লাক্স নিবেদিত। চাচা, আমরা তো আপনার ভাইয়ের ছেলে, সন্তানের মতো, তাই না? আপনি কিভাবে পারছেন আমাদের সঙ্গে এরকম করতে? ভাতিজা, আমি তোমার বাবার ভাই। জি। চাচা, তোমরা যে আমার জেলে পাঠাইছো, এটা কি ঠিক হয়েছে? তোর হক নেই। তুই তোর এই মিথ্যা হক আদায়ের জন্য আমার গোটা পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছিস। কেন এসেছিস? আমি সরি রোকসানা, সেদিন আসলে খুব রাগ হচ্ছিল। আচ্ছা, বাদ দে সেদিন কথা, অন্য কথা বল। রোকসানা, আমার মনটা অনেক খারাপ। আমি একটা ব্যাপার নিয়ে খুব বেশি আপসেট। তাই ওই দিন আচ্ছা বাদ দে না, কি নিয়ে আপসেট সেটা বল। আছে একটা ব্যাপার নিয়ে। কি ব্যাপার? রেবেকা সান্যালের ব্যাপার নিয়ে আপসেট, তাই না? কি ব্যাপার, কিছু বলছিস না কেন? আমি হঠাৎ করে ওকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছিস না মানে? মানে বাসাতে গিয়ে দেখি বাসাতে নেই, অফিসে নেই, জব ছেড়ে দিয়েছে, কোথাও খুঁজে পাচ্ছি না। কেন, তোর সাথে ঝগড়া হয়েছে? না, ঠিক ঝগড়া না। তুই কি ওকে প্রপোজ করেছিলি? না করে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, বুঝলাম যে ও রাজি না, কিন্তু তাই বলে সবকিছু ছেড়ে চলে যেতে হবে? সাহেব, ও তোকে অনেক ভালোবাসে, ও ফিরে আসবে। কিন্তু রোকসানা, ও যে আমাকে ছেড়ে এভাবে চলে যাবে, সত্যি তা আমি কখনো বুঝিনি। বললাম তো, ফিরে আসবে। ও যদি না ফিরে আসে তাহলে আমি মরে যাব রোকসানা, সত্যি আমি মরে যাব। তোকে মরতে হবে না, ও ফিরে আসবে। ওর চিঠির প্রতিটা লাইন বলে দিচ্ছে যে ও তোকে কতটা ভালোবাসে। ট্রাস্ট মি।
আপনার এত রাগ? কিভাবে আপনি লোকটিকে ছুরি বসিয়ে দিলেন? আচ্ছা তুমি দেখছিলে না ও কি ধরনের বিহেভ করছিল আমার সঙ্গে? তাও স্যার, মানে আপনাকে আমি যা ভেবেছিলাম আপনি কিন্তু তা না। কি ভেবেছিলে আমি খুব ভদ্র? এখন নিশ্চয়ই খারাপ মনে হচ্ছে। না না স্যার, আমি ভেবেছিলাম আপনি অনেক শান্তশিষ্ট একজন মানুষ। বাদ দাও, তোমার কথা বলো। আমার আর কি, আমি একা থাকছি। একা একা থাকছো মানে? ইমরান কোথায়? ও ওর বাসায়, আমি আমার বাসায়। কেন তোমরা একসাথে থাকো না? না, কেন? সেই একই বিষয়। তাই বলে আলাদা থাকবে? থাকি কিছুদিন, ও বুঝুক। আচ্ছা ও কি বলতে চায়? একই কথা, সে তার অতীত নিয়ে আমাকে কিছুই বলবে না। বুঝলাম, কিন্তু আলাদা থাকাটা আমার কাছে সমাধান মনে হয় না। আমি আসলে বুঝতে পারছি না আমি কি করব। যাই করো ভেবেচিন্তে করো, বুঝছো? আমি আসি। আপনি আমার বাসায়? চলে এলাম। আরে তোমরা তো আমাকে দাওয়াত করবে না, তাই নিজের থেকেই চলে এলাম। কিন্তু আপনি আমার বাসা চিনলেন কি করে? একটা কথা বললা? আরে ছোট্ট একটা শহর ঢাকা, বাসা চিনতে সমস্যা? বলো কেমন আছো? জি ভালো। শোনো, আমি কোনো ভনিতা না করে স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলতে চাই। এখন থেকে আমি তোমাকে যা বলবো তুমি তাই করবা। আমাকে কি করতে হবে? আমি রোকসানার কাছে যখন যা বলতে বলবো তুমি তাই বলবা, তাই করবা। প্লিজ ভাইয়া, আমি আর আপনাদের ঝামেলার মাঝখানে জড়াতে চাই না, প্লিজ। আমি রোকসানার কাছে যা বলতে বলবো তুমি তাই বলবে, তাই করবে। আমাকে মাফ করেন, আমি আর পারবো না। এমনি নানান কারণে অনেক ঝামেলার মধ্যে আছি, আসলে আমার মেন্টাল সিচুয়েশনও ভালো না। শাহেদ, কিন্তু তুমি না জড়ালে আমাদের ঝামেলা তো মিটবে না। আমি কোনো কিছুতেই আপনার কথা শুনতে পারবো না ভাইয়া। রোকসানাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, ও আপনার কোনো কথাই শুনতে চায় না। সে বুঝুক আর না বুঝুক সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি বলো তুমি আমার কথা মতো কাজ করবা কিনা। ভাই আমি পারবো। পারবে না? শাহেদ, তুমি রেবেকা সেন্নাল নামে কাউকে চিনো? চিনো নিশ্চয়ই, সে এখন আমার পিএস। মানে কি, আমি কিছুই বুঝতে পারছি না। আর ইউ শিওর? তুমি আমার কথা শুনবে না সেটা আমি জানতাম। তুমি যেন আমার কথা শুনো সেই ব্যবস্থা আমি করে রেখেছি। আসলে আপনি কি চান? ও বুঝুক না বুঝুক সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। আমি যা বলবো তোমাকে তুমি সেটা করবা কিনা সেটা বলো। আপনি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছেন? তুমি কি এখন আমার সব কথা শুনবে? আমাকে একটু সময় দিন। রেবেকার সাথে কথা বলবে, তারপর সিদ্ধান্ত নেবে। না, আমি নিজের সাথে নিজে একটু ভাবতে চাই। শোনো, বেশি ভাবলে সমস্যা, ভাববা কম, কাজ করবা বেশি। জি। তুমি আমার কথা শোনো, আমি রেবেকাকে তোমার করে দেব। রেবেকাকে পাবার জন্য আমি কারো দয়া চাই না ভাইয়া। আরে দয়া না, সাহায্য, হেল্প বলতে পারো। তুমি ওর সাথে কথা বলবা, কথা বলো, কথা বলে আমাকে জানাও। ভাইয়া আমি বললামই তো, নিজে একটু ভাবি তারপর আপনাকে জানাবো। ভেরি গুড, ভাবো তারপরে আমাকে জানাও। আমি উঠি। লাইলিরে বিশ্বাস করুন যায়? এখন পর্যন্ত ও কোনো বেইমানি করে নাই। দেখি কিন্তু ওরে কিন্তু আমার সুবিধার মনে হয় না। ও যাগো ভাত খাইতেছে হ্যাগোলাগেই বেইমানি করতেছে। ওর সুবিধা হওয়ার তো কোনো কারণ নাই, কিন্তু আমার তো ওরে ছাড়া কোনো উপায়ও নাই। হ্যাঁ এটা ঠিক। তাই আমরা অ্যাকশনে যাবো কবে? হ্যাঁ দেখি, কোনো রিস্ক নেওয়া যাইব না, ধীরে সুস্থে। আজ কতদিন হয়ে গেল
ধুর, আর ভাল লাগে না। সবুরে মেওয়া ফলে, সবুরে মেওয়া ফলে। একবার ভুল করলে সারাটা জীবন জেলে। না, এখনো হেগুলোকে আমার কথাবার্তা যাওয়া আসা আছে। দেখ, ভালো ভালো যদি কামটা হয়ে যায় তাহলে তো ভালো, নাইলে বালায় বালায় কিছু হইব না, সোজা আঙ্গুলে ঘি উঠবো না। আরে আঙ্গুল ব্যাকা করতে লাগে 1 সেকেন্ড। না না, যাও। সারাটা জীবন যেইটার লোককে আমি পার করে দিলাম, না, এইখানে ভুল করুন যাইব না। আচ্ছা আপনি হ্যাগো তো ডরান কেন? আচ্ছা, আমি এখন ডরাই না রে আজম, ডরাই না। দরকার হলে এখনই আঙ্গুল ব্যাকা করে ঘি তুলতে পারি। কিন্তু সত হইলেও হ্যাঁ আমার বড় ভাই, ছোটবেলায় আমার খুব আদর করতো, তাই আমি চাই না তার কোনো ক্ষতি করতে। কিন্তু ভালোই ভালোই না দিলে তো কিছু একটা করতে হইবই। হ্যাঁ, একদিন আর সব টের পাইয়া যাবো, আমসালা সবই যাবো, তখন বুঝবেন। ভাববার কোনো কারণ নেই যে আমি ডিসিশন চেঞ্জ করেছি। কোথায় যাবে? আমি আর থাকতে চাই না পারভেজ। আমি এখানে একদম নিঃশ্বাস নিতে পারছি না। প্লিজ আমি যাই। যাবে কোথায়? আপাতত আপুর বাসায়। আপুরা তো চিটাগং। জানি, আমার কাছে চাবি রেখে গেছে। আমি কিছুদিন একা থাকতে চাই। তাহলে এক কাজ করো, তুমি এখানে থাকো, আমি অন্য কোথাও গিয়ে থাকি। না না, কেন? তোমার বাসা ছেড়ে তুমি কেন চলে যাবে? আমি যাব। আমাকে ছেড়ে যেতেই হবে? পারভেজ, ছেড়ে না যাওয়ার জন্যে সবচেয়ে যেটা বেশি দরকার, ভালোবাসা, সেটা একদম নেই পারভেজ। জালাল, তুই যাই বলিস না কেন, তুই খুব ভালো করেই জানিস এই বাড়ি তোর না, এই বাড়ি আমার নিজের, আর এই বাড়িতে তোর কোনো হক নেই। শুধু এই কথা বলার জন্য আমি তোকে ডাকিনি। গ্রামের বাড়িতে আমার আব্বার কিছু জমি জমা আছে, তার অর্ধেক তোর, অর্ধেক আমার। এখন আমি আমার এই জমির অংশ তোর নামে লিখে দিতে চাই, কিন্তু একটা শর্ত, তুই আর কখনো এই বাড়ি চাইতে পারবি না। ভাইজান, আপনি খুব চালাক, এটা আমি জানি। তবে আপনি আমারে যতখানি বোকা মনে করতেছেন, ততখানি বোকা আমি না ভাইজান। গ্রামের যে জমি আছে, সেই সব জমির দাম 5 লাখ টাকা, যা দিয়ে একটা ফ্ল্যাট হবে না। আপনি আমার 5 লাখ টাকার জমি ধরায় দিয়া 5 কোটি টাকার জিনিস নিবেন, ভাইজান, এইটা তো আমি হইতে দেব না। দেখেন চাচা, এটাই আপনার সঙ্গে আমাদের মিউচুয়ালের শেষ চেষ্টা। আপনি জমি না নেন ভালো কথা, কিন্তু এরপর যদি আপনি কোনো কারণে আমাদের পেইন দেন, আমি আপনার হাড্ডি গুঁড়া গুঁড়া করে ফেলবো। তুই থাম তো। থামবে কেন? ওর হাড়গোড় যে এখনো ভেঙে দেওয়া হয়নি, এই অনেক বেশি। মা, আস্তে আস্তে শোনেন চাচা, ব্যাপারটা তো এমন না যে আপনি বাড়িটা পান আর আপনাকে বাড়িটা দেয়া হচ্ছে না। এই বাড়িটা তো আপনি এমনি পান না, বাড়িটা হচ্ছে আমার বাবার, মানে আমাদের। আপনাকে এমনিতেই জমি দেওয়া হচ্ছে কারণ যাতে আপনার কোনো আর্থিক কষ্ট না হয়। আর্থিক কষ্ট আমার কমাইতে হইলে আমার একটা ফ্ল্যাট দাও। মাটি দিতেছো কেন? আমাদের বাড়িতে যে জমি আছে তার দামও তো কম না জালাল, সেখানে তো অনেক টাকার জমি আছে। তো ভাইজান, আপনি যেহেতু আমার বড় ভাই, আপনি গ্রামের ব্যাপক জমি নিয়ে নেন, আমার এই কম দামি বাড়িটা দিয়ে দেন। আরে এই বাড়ি তো আপনার না, আপনাকে কেন দেয়া হবে? আপনি গায়ের জোরে একটা জিনিস আপনার বলে চাইলে তো সেটা হয়ে যাবে না। তাহলে তুই জমি নিবি না, তাই তো? না, আমি এই বাড়ির ভাগ চাই। বের হও, বের হও তুমি। জমি ভিক্ষা দিতে চেয়েছিলাম, তাও যখন নিবে না, তখন বের হওয়াই উত্তম। দেখি তুমি কি করতে পারো। আর কোনোদিন যদি এই বাড়ির আশেপাশে আপনাকে দেখি, তাহলে যে আপনাকে কি করবো? রাশি, চুপ করতো। এই লোকের কোনো বোধ নেই, একে বলার চেয়ে না বলাই ভালো। জালাল,
তুই যা, তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। তুই কিচ্ছু পাবি না, তুই যা খুশি তাই কর, যা। ঠিক আছে ভাইজান, দেখেন আমি কি করতে পারি। বাবা, বাবা এই লোকটা পুরোটাই একটা পাগল। এর কথা মাথা থেকে একদম ছেড়ে ফেলে দাও। আমি আগেই বলেছিলাম ধরে মাইক দিলে সব ঠিক হয়ে যাবে। থাক থাক, মারামারি করার কোনো দরকার নেই। ওকে ওর মতো থাকতে দাও, দেখো ও কি করতে পারে। সারাদিন কাম করে দেখার লেগে ওকে ঝুঁকি মারলে হইব? না, ওই জায়গাটা কি জানি খট করে আওয়াজ হলো, তা ভাবলাম। চাপ। শোন, ওই রাইতের বেলা গেট তুই পাহারা দিবি আর জয়নালরে ঘুমাইতে কবি। কেন আমি আমি গেট পাহারা দেবো আর জয়লাল ঘুমাবে কেন? আমি যেটা কইছি সেটা করবি। আমার লোক আইব। তোর আবার লোক কিডা? আরে কি যন্ত্রণা, জাগো লগে ব্যবসাটা করতাছি না, হেই লোক। আচ্ছা, সেটা তুই আগে কবি না। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি সারা রাত পাহারা দেবো। আচ্ছা, তাহলে কি তুই কালকে সকালেই আমার সব টাকা দিয়ে দিচ্ছিস? মফিজা, এই সারা দিন টাকা টাকা করিস না তো, কাম শেষ কর, টাকা ঠিকই পেয়ে যাবি। তোর কাম যে কবে শেষ হবে আল্লাহই জানে। চুপ, তুই ঠিক মতো কাম কর, সময় মতো টাকা পাইয়া যাবি। সময় যে কবে আসবে। আবার সারাদিন তো দেখতেছি খালি টাকা টাকা করতেছো। আমার টাকা কবে দেবা? আমি গরিব মানুষ, আমার টাকা তুমি মারিয়ে খেও না। বলদের শয়তান। আচ্ছা, তোর কি আমারে দেখলি মনে হয় যে আমি টাকা মাইরে খাবো তোর? তা তো মনে হয়। শোন, দরকার হলে আমি আমার গার রক্ত বেঁচে হলেও তোর টাকা আমি শোধ করে দেবো। তোমার বংশের সকলের রক্ত বেচলেও 1 লাখ টাকা অভিনানে। অত কথার কাম নাই, তুমি আমার টাকা দিয়ে দাও। শোন, তোর টাকা আমি সুদ সহ সব শোধ করে দেবো, কোনো চিন্তা করিস না। সুদও চাই নিয়ে, ব্যবসাও চাই নিয়ে, তুমি যে টাকা নিছো আমার সেই টাকা দিয়ে দাও তো। শোন, মাথা গরম করিস না, এখন যা লক্ষ্মী ভাইয়ের মতো যাই ঘুমো। আর তোর রাত্রি আর ওটা লাগবে না, সারা রাত্রি আমি ডিউটি করতেছি। তুই কালকে সকালবেলা উঠবি, যা নাক ডাইকে ঘুমো যা। সকালে টাকা দিয়ে দেবা তো? হ্যাঁ, দেবেননি, তোমার কপাল পেতে একটা থাপ্পড় দেবানি। রমজাতা কোন যা ঘুমা। আর কেউ কেউ করলি একদম টাকা দেবো না, যা। কি করবে? মেরে ফেলবে? মারুন। আমি কিন্তু সত্যি সত্যি আপনাকে মেরে ফেলবো। আর কখনো আসবেন না আমার অফিসে। আমি আসবো, বারবার আসবো। আপনি ডাক্তারে না ছাড়া পর্যন্ত আমি আসবো। মফিজ, এই পুলিশ যদি লালির ধরে হ্যাঁ তো মগুরে ধরবো, মগুরে কি আর ছেড়ে দেবো? আচ্ছা, তাহলে এক কাজ করবো, আমি কয়ে দিই যে আমি ওর সাথে আর নেই। আর না, কিছু হইবে না। এই রিস্ক না নিলে কি হইবে ক? ভাবি, তুমি কি এখনই বেরোচ্ছ? না, ঠিক এখন না, কিন্তু একটু পরে। ভাবি, নদী আবার কোথায়? স্কুলে। ঠিক আছে মা, তাহলে যাও। রাশেদ, তুই কিন্তু রাতে এখানেই খাবি।